আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শিক্ষার্থী বন্ধুরা, কারণ আজকের ভিডিওতে থাকছে বিভিন্ন টেস্ট পেপার থেকে, কোশ্চেন ব্যাংক থেকে বাছাই করা ফিজাল ভার্ব। যে ফিজাল ভার্বগুলি পড়লে পরে ক্লাস 8, 9, 10, 11 এবং 12 প্রতিটি ক্লাসের এই ফিজাল ভার্বগুলির মধ্য থেকেই প্রশ্ন আসবে। এই ফিজাল ভার্বগুলির মধ্যে থেকে উত্তর লিখতে পারবে। এই আজকের ক্লাসটিতে বিশেষ একটা গুরুত্ব রয়েছে। ফিজাল ভার্ব পড়লেও পরেও আমরা ঠিকঠাকভাবে নাম্বার পাই না, তার কারণ V1, V2, V3 নিয়ে আমাদের মধ্যে কনফিউশন থেকে যায়। আজকের ফিজাল ভার্বে সেই V1, V2, V3 প্রতিটি ফিজাল ভার্ব আমি লিখে দিয়েছি, তোমরা তুলে নেবে। ভিডিওটি শেষের দিকে তোমরা সব পাবে। মনে রাখবে, তোমরা যখন এই স্কুল লাইফ শেষ হওয়ার পর বিভিন্ন পরীক্ষা দিতে যাবে, তখন কিন্তু ফিজাল ভার্বের গুরুত্ব রয়েছে। এমনকি যখন রাইটিং স্কিল লিখবে, তখনও ফিজাল ভার্বের গুরুত্ব রয়েছে। কিন্তু তাই তোমরা প্রতিটি ফিজাল ভার্ব ভালো করে দেখো। পাশে বাংলা নামে লেখা আছে, পাশে তার সেই ভার্বটা লেখা আছে এবং V1, V2, V3 আলাদাভাবে উল্লেখ করা আছে। তোমরা সবাই তুলে নাও এবং পড়তে থাকো। দেখবে ক্লাস 8 বলো, 9 বলো, আমি আবার বলছি 10-এ যত ধরনের পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষার মধ্যে এই ফিজাল ভার্বগুলির মধ্যে দিয়ে উত্তর লিখতে পারবে। আজকের আলোচনা থাকছে কখন V1 বসাবো, কখন V2 বসাবো, কখন V3 বসাবো, এমনকি কখন ফিজাল ভার্বের মধ্যে এর যুক্ত থাকবে সেটাও থাকছে। তাহলে চলো আমরা শুরু করছি আজকের ক্লাস। বলছে দ্য ডগ ওয়াজ চেজিং এ রাবিট। বলছে খরগোশের পিছনে কি করছে? কুকুর ধাওয়া করছে। চেজিং, দেখো শিক্ষার্থী বন্ধুরা, বলা আছে চেজিং। চেজিং অর্থাৎ পিছু ধাওয়া করা, রানার করে পিছু ধাওয়া করা। যদি তোমরা রানারটা লিখো, নাম্বারটা পাবে না। দেখো এখানে কি আছে? আই যুক্ত আছে, তাই তোমাদের উত্তর যখন করবে তারা আই যুক্ত করতে হবে। তো কি আছে? রানারটা কি আছে? চেজিং, তার উত্তরটা হবে রানিং আপটা। RUNNINGAFTER। তোমার রাখবে, তাহলে চেজিং এ লিখে হবে রানিং আপটা। ওকে, এবার দেখো কি বলছে। চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই হিজ আন্ট। যখন দেখবে সাবজেক্টের পর বি ভার্ব থাকবে এবং ভিটা যে আছে অর্থাৎ ভার্ব ফিজাল ভার্বটি আছে, সে দেখতে পাস্ট টেন্সের মতো। মনে রাখবে সেটা পাস্ট টেন্স নয়, সেটা হচ্ছে V3। কেননা বি ভার্বের পর V3 বসে, হ্যাভ হ্যাজের পরে V3 বসে, মোডাল ভার্বের পর বি থাকার পর V3 বসে। তাহলে রেয়ার এটা কিন্তু V3 দেওয়া আছে, তাই উত্তরটা আমাকে কিন্তু এই রেয়ারের যে ফিজাল ভার্ব আছে, রেয়ার মানে লালন পালন করা, এই ব্রিং আপ অর্থ কিন্তু লালন পালন করা। তাই রেয়ারের এখানে V3 আছে। কি দিকে বুঝতে পারলাম? এই ওয়াজ দিকে বুঝতে পারলাম। আমি আবার বলছি, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের পর V3 বসে, তাই রেয়ারটা V3 তে আছে, তাই ব্রিং আপটা আমাদের কি করতে হবে? V3 দিয়ে বসাতে হবে। তাই কি হবে? ব্রড, BROUGHT, ব্রড আপ। এটা হবে উত্তর। এর মধ্যে কি আছে? দ্য পয়েট রিমেম্বার্স দ্য পাস্ট। কবির অতীত মনে করে যায়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, রিমেম্বার্স কি রয়েছে? ফিজাল ভার্বের সাথে এস যুক্ত আছে। তাই উত্তরে যখন লিখবো তখন আমাদের কি করতে হবে? এ যুক্ত করতে হবে। রিমেম্বার্স মানে হচ্ছে কি? মনে করা, কল আপ মানে মনে করা। রিমেম্বারের সাথে কি আছে? এস আছে, তাই কলের সাথে কি লিখলাম? এস যুক্ত করলাম। তো লিখতে হবে কলস আপ, কলস আপ। ওকে, এবার পরে প্রশ্ন। এক্সেসিভ রেইনিং অ্যাফেক্টস দ্য ক্রপ। অধিক বৃষ্টি ফসলের ক্ষতি করছে। অ্যাফেক্ট মানে ক্ষতি করা। এবার দেখো টেল আপন কথা ভাবতে হচ্ছে ক্ষতি করা। অ্যাফেক্টস এস যুক্ত আছে, তাই টেল আপন লিখলে হবে না, টেলের সাথে এস যুক্ত করতে হবে। এখানে এ যুক্ত আছে, তাই এর সাথে এ যুক্ত করতে হবে। যেমন টেলস আপন। তাহলে বুঝতে পারলে? পরের প্রশ্ন আছে, হি অ্যারিড লেট ইন দ্য আফটারনুন। সে পরন্ত বিকেল বেলায় এসেছিল দেরি করে। অ্যারিড ভেজাল ভার্ব, সাবজেক্ট পরে
ভার্ব দেওয়া আছে তার মানে একটা V2 আছে, তাই অ্যারিট মানে পৌঁছানো, কি তারা মানে পৌঁছানো, তাহলে কি V2 আছে, এটা তো তোমাকে V2 লিখতে হবে। কি লিখবে? টার্ন আপ, TURNAP, টার্ন আপ। ওকে, এরপর যে প্রশ্নটা দেওয়া আছে, দ্য মেজর ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ, বেশিরভাগ পুরস্কারগুলি বিতরণ করা হয়ে গেছিল। ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করা, দেখো গিভ মানে বিতরণ করা, এটা কি আছে? সাবজেক্ট ভি স্কয়ার, সাবের পরে V3 বসে না, ভি স্কয়ার বসে, তাই গিভের V2 বসাবে। গিভের V2 কি হয়? গেট, লিখব আমরা গেট অ্যাওয়ে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথায় কি পরিবর্তন হচ্ছে। এবার আছে অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড ইভিল কোম্পানি, সর্বদাই চেষ্টা করবে খারাপ সঙ্গ পরিহার করতে। অ্যাভয়েড মানে কি? এড়িয়ে চলা। আর এটা কি আছে? অলওয়েজ ট্রাই, এটা আছে প্রেজেন্ট টেন্স। সাই অ্যাওয়ে মানে হচ্ছে এড়িয়ে চলা, এর উত্তর কি লিখবে? সাই অ্যাওয়ে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটার মধ্যে কি বোঝাতে যাচ্ছি আমি, এই প্রশ্নে যেরকম থাকবে গ্রুপ লিস্ট থেকে আমাদের ফ্রেজাল ভার্বটা নিয়ে এই প্রশ্নের মতো করে আমাদের উত্তরটা লিখতে হবে, তবেই নাম্বার পাবো। কি আছে? এক্সটিংগুইশ মানে হচ্ছে কি? নিভিয়ে ফেলা, নেভানো। তাহলে আলোকে নিভিয়ে দাও, তাহলে পুট আউট মানে কি? নিভিয়ে ফেলা। তাহলে আমরা কি লিখবো? এটা প্রেজেন্ট টেন্স আছে, তাই পুট আউটটা কি লিখবো? প্রেজেন্ট টেন্স, পুট আউট। দেখলে এবারে কি আছে? দ্য পুলিশম্যান আর ইনভেস্টিগেটিং দ্য কেস, পুলিশরা কি করছে? খোঁজ করছে, তদন্ত করছে ঘটনাটি। তাহলে কি আছে? ইনভেস্টিগেটিং। দেখো ইনভেস্টিগেটের সাথে আইন যুক্ত আছে, মানে ফ্রেজাল ভার্বের সাথে আইন, এখানে কি প্রশ্ন আইন যুক্ত আছে, তাই ফ্রেজাল ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। এখানে লুক আছে, এখানে আইন যুক্ত আছে, তাই লুকের সাথে আইন যুক্ত করবো। কি হবে? লুকিং। কি হবে? লুকিং ইনটু। আশা বুঝতে পারছো? এবার দাও কি বলছে? দ্য স্কুল ম্যাগাজিন উইল বি পাবলিশ সুন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, চল মোডাল ভার্ব থাকবে, মোডাল ভার্বের পরে যখন বি যুক্ত থাকবে, মনে রাখবে তারপরে ভি কিউ বসবে। উইল একটা মোডাল ভার্ব, তাহলে কি আছে? বি আছে। যখনই মোডাল ভার্ব থাকবে, মোডাল ভার্বের পরে কি থাকবে? বি, তখনই মনে রাখবে V3 বসবে। আর মোডাল ভার্ব যদি থাকে, বি যদি না থাকে, তাহলে সেখানে V1 বসবে, মাথায় রাখবে। মোডাল ভার্বের পর বি থাকলে V3 বসবে, আর মোডাল ভার্বের পর যদি বি না থাকে তাহলে V1 বসবে। তাহলে বি আছে, তাহলে V3। পাবলিশড এর কি আছে? দেখো ব্রিং আউট, তাহলে ব্রিং এর ভিকিউ কি? ব্রিং, ব্রট, তাহলে কি লিখবো? ব্রট আউট। তাহলে কি হবে? ব্রট আউট, BROUGHT, ব্রট আউট লিখবে, ব্রট আউট। এবার দেখো, এবার কি আছে? দ্য পেশেন্ট উইল রিকভার সুন। দেখো শুধু মোডাল ভার্ব আছে, তাই মোডাল ভার্বের পর কি থাকবে? মোডাল ভার্ব আছে, মোডাল ভার্বের পর V1 থাকবে। রিকভার মানে সুস্থ হয়ে ওঠা। এটা কি আছে? দেখো কাম ডাউন। এটা কি আছে? V1 আছে, তাই এখানে আমরা V1 লিখবো, রিকভার। আর এখানে রিকভার নয়, সরি, কাম ডাউন হবে, কাম রাউন্ড। এরপর কি দেওয়া আছে? হি হ্যাজ স্টার্টেড। দেখো শিক্ষার্থী বন্ধুরা, যখনই তোমরা দেখবে ফ্রেজাল ভার্বের আগে হ্যাভ থাকবে, হ্যাজ থাকবে, হ্যাড থাকবে, তখন মনে রাখবে এখানে 100% ভি কিউ বসবে। কি বললাম? হ্যাজ, হ্যাভ, হ্যাভ যখনই থাকবে তখন কি বসবে? ভি কিউ বসবে। তাই স্টার্টিং মানে শুরু করা, সেটিং মানে শুরু করা। এখানে ঘটনা চক্রে সেটের V1, V2, V3 একই, তাই আমরা লিখবো সেটিং। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। এরপরে তোমরা পাবে মোটামুটি 170 থেকে 175টি ফ্রেজাল ভার্ব আমি তোমাদের লিখে দিয়েছি, সবাই তুলে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, এরকম ভিডিও তোমরা পেতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমি যখন এরকম ভিডিও আপলোড করব তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করবে, যাতে আমি অনেকটা তোমাদের জন্য
মোটিভেটেড হতে পারি, যাতে আগামী দিনে আরও তোমাদের এরকম এরকম অনেক ভিডিও আমি নিয়ে আসতে পারি। তাহলে এরপর যে ফিচার ভার্বগুলি তুলে দেওয়া আছে, এই ফিচার ভার্বগুলি সমস্ত ফিচার ভার্বগুলি তোমরা তুলে নাও, একটা ফিচার ভার্বও বাদ দেবে না। আশা রাখছি তোমাদের যে কোনো পরীক্ষার সমস্যার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছি ফিচার ভার্ব। আমরা প্রত্যেকে জানি ফিচার ভার্ব লিখতে গেলে কোনো V1, কোনো V2, কোনো V3 বসে। তাই আমরা সেই V1 কোথায় বসে, V2 কোথায় বসে, V3 কোথায় বসে, সেটা আমরা ইতিপূর্বেই আমরা আলোচনা করেছি। এখন আমাদের দেখা বিষয় হচ্ছে এই V1, এবার প্রতিটি ফিচার ভার্বের V1, V2, V3 আমাদের জানা দরকার। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের যে দেখো এই যে মূল যে ভার্ব আছে, সেই মূল ভাবের কিন্তু আমাদের V1, V2, আমাদের V3টা মনে রাখতে হবে। তাই এখানে প্রত্যেকটি ফিচার ভার্বের আমি এখানে V1, V2, V3 আমি আলাদাভাবে উল্লেখ করে দিয়েছি। তোমরা যে কোনো নোট বই, যে কোনো যেখানে দেখো না কোনো, খোঁজ নাও না কোনো, V1, V2, V3 তোমরা কিন্তু পাবে না কোথাও একসাথে। আমি কয়েকটা বই থেকে সংগ্রহ করে, কয়েকটা কোশ্চেন ব্যাংক, কয়েকটা টেস্ট পেপার সংগ্রহ করে আমি প্রত্যেকটা ফিচার ভার্ব খুঁজে নিয়ে আমি তোমাদের জন্য এখানে আপলোড করেছি। এই ফিচার ভার্বগুলি যদি তোমরা ভালো করে দেখো, তাহলে মনে রাখবে ক্লাস 9, 10, 11, 12-এর যত ধরনের পরীক্ষা পর্যন্ত ফিচার ভার্ব থাকবে, আমার এই ফিচার ভার্বের ভিডিওটি দেখলে পরে 100% নিশ্চিত থাকবে যে ফিচার ভার্ব কেউ ভুল তো করবেই না। V1, V2, V3 কথা বলছে সেটাও যেমন জানতে পারবে, তার সাথে V1 কি, V2 কি, V3 কি, সেটা সব কিছু উল্লেখ করা আছে। তাহলে শিক্ষার্থী চলো দেরি না করে আমরা শুরু করছি আলোচনা। কি বলছে দেখো, দেওয়া আছে বেয়ার। বেয়ারে V1 কি আছে, বেয়ার। V2 বোর, এখানে আছে কি, বর্ন। এবার দেখো বেয়ার নিয়ে আমাদের যে করে ফিচার ভার্ব আছে, দেখো আমাদের এখানে পাশাপাশি আমি লিখেছি যাতে তোমাদের এই V1, V2, V3 তোমাদের লিখতে সুবিধা হয়। মনে রাখবে প্রত্যেকটি বেয়ারের কিন্তু V2 কিন্তু বোর এবং V3 কিন্তু বর্ন। দেখো দেওয়া আছে বোর, বর্ন। তাহলে বেয়ার অ্যাওয়ে মানে জিতে নেওয়া, উইন মানে জিতেও নেওয়া। তারপর কি আছে, বেয়ার অন মানে হচ্ছে সম্পর্কিত হওয়া, রিলেটেড টু মানে সম্পর্কিত হওয়া। বেয়ার আউট কথার অর্থ হচ্ছে কোনো কিছু প্রমাণ দেওয়া, টু কনফার্ম এটা হচ্ছে কোনো কিছু প্রমাণ দেওয়া। বেয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা, টলারেট মানে সহ্য করা। বেয়ার বিষয়ে আমরা যেটুকু যে করা ফিচার ভার্বস আমরা পেয়েছি আমরা লিখলাম। এবার দেখতে পাচ্ছি বেয়ারের পর আসবে ব্রেক। তাহলে ব্রেকের V1 ব্রেক, V2 ব্রোক, V3 ব্রোকেন। এবার দেখো কি রয়েছে, প্রথম ফিচার ভার্ব ব্রেক দিয়ে শুরু, ব্রেক আপ মানে শেষ হওয়া, ইন্ট অবলিক ক্লোজ। তারপর কি রয়েছে, ব্রেক আউট ছড়িয়ে পড়া, এর ফিচার ভার্ব স্প্রেড। এটা হচ্ছে ব্রেক ডাউন ভেঙে পড়া, ফিচার কি আছে ডিক্লাইন ও ফেইল। হচ্ছে ব্রেক আওয়ে, ফিচার ভার্ব ভেঙে পালানো, কী আছে এসকেপ অথবা রান আওয়ে। তার কী দেওয়া আছে, ব্রেক ইন্টু মানে হচ্ছে ভেঙে ঢোকা কিংবা আছে এন্টার। তারপর দেওয়া আছে কি ব্রেক অফ, ব্রেক হচ্ছে সম্পর্ক ভেঙে দেওয়া, কিনা আছে ইন্ট এ রিলেশনশিপ। এবার কি আছে ব্রেক থ্রো মানে হচ্ছে বাধা অতিক্রম করা, পাস অন অবস্ট্যাকেল এর ফিচার ভার্ব। এবার আছে ব্রেক উইথ মানে ঝগড়া করা, এর ফিচার হচ্ছে কোয়ারেল মানে ঝগড়া করা। এরপর দেখো রয়েছে ব্রিং। ব্রিংয়ের কী রয়েছে, ব্রিংয়ের V1 কী আছে ব্রিং, V2 ব্রড, V3 কী আছে ব্রড। তাহলে ব্রিং অ্যাবাউট হচ্ছে ঘটানো, মানে কজ টু হ্যাপেন মানে ঘটানো, মানে ব্রিং অ্যাবাউটে ফিচার ভার্ব কী আছে কজ টু হ্যাপেন। এবার আছে কি ব্রিং ব্যাক মানে মনে করানো, এবার এর ফিচার কী আছে কজ টু রিমেম্বার। এবার কী আছে ব্রিং ডাউন মানে কমানো, এর ফিচার ভার্ব কী আছে রিডিউস। এবার কী আছে ব্রিং ফর্থ মানে উৎপন্ন করা, ফিচার কী আছে প্রডিউস। এবার কী রয়েছে ব্রিং আউট, ব্রিং আউট কথা হচ্ছে প্রকাশিত করা, এবার এর ফিচার কী আছে পাবলিশ মানে প্রকাশিত করা। এরপর দেখো তারপর কী বলছে ব্রিং আপ, ব্রিং আপ হচ্ছে লালন পালন করা, কী আছে রেয়ার মানে লালন পালন করা, মানে ব্রিং আপ মানে যেটা, রেয়ারটা মানে সেটা। মনে রাখবে এই রেয়ারটা প্রশ্নে দেওয়া থাকবে আর ব্রিং আপটা লিস্টে দেওয়া থাকবে। তোমাদের এই রেয়ারটা যে টেন্সে আছে ব্রিং আপটা সেই টেন্সে লিখতে হবে। ইতিমধ্যে তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো, ইতিমধ্যে পুরো আর কি আমরা ভিডিও শুরুতে আলোচনা করেছি, সেখানে তোমরা দেখে নিয়েছো কোথায় V2 কোথায় V3 বসবে। এবার দেখো কী আছে ব্রিং অন মানে ঘটানো, কজ মানে ঘটানো। এবার দেখো ব্রিং নিয়ে শেষ হলো, এবার আমাদের আছে ব্রাস্ট, কী আছে বার্স্ট, বার্স্ট কী হবে বার্স্ট কিংবা বাস্টেড। এবার দেখো কী হবে, এর দুটি ফিচার ভার্ব আমরা পেয়েছি। প্রথমে যে বাস্ট ইন্টু হচ্ছে জোরে হাসা, এটার ফিচার হচ্ছে লাভ অথবা আছে ক্রাই ক্ল্যাপ লাউডলি। এবার কী বলছে ব্রাস্ট আউট, যে হঠাৎ হাসি বা কান্না শুরু করা, যেন এর ফিচার ভার্ব আছে টু সাডেনলি স্টার্ট
লাফিং অর ক্রাইং। এবার হচ্ছে কি ব্লো, ব্লোর পাস্ট টেন্স ব্লিউ এবং তারপর ভি কি হবে কি ব্লোন। ঠিক আছে, ব্লো ডাউন মানে ফেলে দেওয়া, কজ টু ফল মানে ফেলে দেওয়া। ব্লো ইন কথা হচ্ছে অপ্রত্যাশিতভাবে উপস্থিত হওয়া, তা কি আছে অ্যারিভ এক্সপেক্টেডলি মানে অপ্রত্যাশিতভাবে উপস্থিত হওয়া, মানে দুটার মানে কিন্তু একই আছে। আমাদের প্রশ্ন দেওয়া থাকে একটা, ফ্রেজাল ভার্ব, আর লিস্টে দেওয়া থাকে একটা। আমাদের প্রশ্নে যেটা থাকবে সেই প্রশ্ন অনুযায়ী আমাদের টেন্সে পরিবর্তন করতে হবে। এবার কি আছে ব্লো আপ, ব্লো আপ হচ্ছে নির্গত করা, এমিট মানে নির্গত করা, ব্লো আউট মানে নেভানো, এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো। এখানে দেখো এখানে হবে GUISH, এটা হচ্ছে EXTINGUISH। ওকে, এবার দিকে কী আছে ব্লো আপ, ব্লো আপ মানে হচ্ছে কি বিস্ফোরিত হওয়া, এক্সপ্লোড মানে বিস্ফোরিত হওয়া। এরপর হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা কল্ড কী আছে কল ব্যাক মানে ফোন কলের উত্তরে ফোন করা, মানে টু রিটার্ন এ ফোন কল। এবার কী রয়েছে দেখো কল ফর মানে দাবি করা, ডিমান্ড মানে দাবি করা, কল ইন মানে ডেকে পাঠানো, সামন মানে ডেকে পাঠানো, কল অফ তুলে নেওয়া, উইথড্র অথবা ক্যান্সেল, কল মানে দেখা করা, ভিজিট অথবা মিট সামওয়ান। এবার কী বলছে কল আউট মানে চিৎকার করা, শাউট মানে চিৎকার করা, মনে রাখবে SHOUT। এবার হচ্ছে কল আপ মানে মনে করা, রিমেম্বার অথবা টেলিফোন, রিমেম্বার মানে মনে করা, টেলিফোন মানে হচ্ছে মনে করা। এবার হচ্ছে কি শিক্ষার্থীরা ক্যারিড V2, ক্যারিড V3 কী হবে ক্যারিড, ক্যারি অফ মানে জয় করা, উইন মানে জয় করা অথবা কজ ডেথ। কী আছে ক্যারি অন চালিয়ে যাওয়া, কন্টিনিউ চালিয়ে যাওয়া, CONTINUE। কী বলছে ক্যারি আউট মেনে চলা, অবেই মানে মেনে চলা। তারপর কী আছে ক্যারি থ্রো সুসম্পন্ন করা, এখানে আছে কমপ্লিট সামথিং সাকসেসফুলি। এরপর দেখো শিক্ষার্থীরা কী আছে, এবার আছে দেখো কাম অ্যাবাউট মানে ঘটা, হ্যাপেন মানে ঘটা, কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা হওয়া, টু মিট সামওয়ান। এবার কি বলছে কাম ব্যাক ফিরে আসা, রিটার্ন ফিরে আসা, কাম বাই পাওয়া, গেট মানে পাওয়া, কাম ডাউন কমা, ডিক্রেস মানে কমা, কাম অফ জন্মগ্রহণ করা, কি ওয়াজ বর্ন হচ্ছে জন্মগ্রহণ করা, কাম অফ অনুষ্ঠিত হওয়া, টেক প্লেস অনুষ্ঠিত হওয়া, কাম আউট জানতে পারা, বিকেম নোন জানতে পারা, কাম রাউন্ড সেরে ওঠা, রিকভার মানে সেরে ওঠা, কাম অ্যাট পৌঁছানো, রিচ মানে পৌঁছানো। এবার কী রয়েছে দেখো রয়েছে ক্রাইয়ের V2 কী আছে V3 ক্রাইড আউট নিন্দা করা, ডিক্রে মানে নিন্দা করা, ক্রাই ফর দাবি করা, ডিমেন্ড কথা দাবি করা, ক্রাই আউট চিৎকার করা, শাউট মানে চিৎকার করা। এবার আছে কাট V1 V2 V3 একই হয়, তাই কাট ডাউন হচ্ছে কমানো, রিডিউস মানে কমানো, কাট অফ মানে ছেটে ফেলা, রিমুভ সামথিং বাই কাটিং মানে ছেটে ফেলা, কাট ইন মানে চালু হওয়া, স্টার্ট অপারেটিং মানে চালু হওয়া, কাট আউট মানে হচ্ছে কোনো কাজ বন্ধ করা, স্টপ ডুইং সামথিং মানে কোনো কিছু বন্ধ করা। ঠিক আছে ডিল V2 ডিল্ট V3 ডিল্ট, ডিল ইন মানে ব্যবসা করা, ট্রেড মানে ব্যবসা করা, ডিল আউট মানে কি আছে ভাগ করা, ডিভাইড মানে ভাগ করা, ডিস্ট্রিবিউট মানে ভাগ করা বা বিতরণ করা, ডিল উইথ মানে হচ্ছে আচরণ করা বা সামলানো, বিহেভ বা ম্যানেজ। এরপর রয়েছে শিক্ষার্থী বন্ধুরা কী রয়েছে দেখো ডু ডিড ডান, কী আছে ডু আপ মানে গুছিয়ে রাখা, ইন অর্ডার মানে গুছিয়ে রাখা, ডু উইথ মানে সব করা, সহ্য করা হবে হ্যাঁ সহ্য করা, টলারেট মানে সহ্য করা, ডু ইন মানে হচ্ছে মেরে ফেলা, কিল মানে মেরে ফেলা, ডু উইথ মানে তুলে দেওয়া, অ্যাবলিশ মানে তুলে দেওয়া, ABOLISH এটা কিন্তু কমন রয়েছে, ডু অ্যাওয়ে উইথ মানে তুলে দেওয়া, অ্যাবলিশ মানে তুলে দেওয়া। এবার রয়েছে কী রয়েছে দেখো ড্রন মানে V2 V3 ড্রন, ড্র ব্যাক পিছিয়ে যাওয়া, রিট্রেট পিছিয়ে যাওয়া, ড্র ইন পৌঁছানো, অ্যারিভ মানে পৌঁছানো, ড্র অন মানে এগিয়ে আসা, অ্যাপ্রোচ বা কাম নেয়ার এগিয়ে আসা, ড্র আপ মানে হচ্ছে খসড়া করা, ড্রাপ মানে খসড়া করা। দেখো V1 ফল, V2 ফেল, V3 ফলেন, এগুলো তো ভালো করে মনে রাখবে। কী আছে দেখো ফল ইন ভেঙে পড়া, কলাপস মানে ভেঙে পড়া, ফল আউট মানে ঝগড়া করা, কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা, ফল অন মানে আক্রমণ করা, অ্যাটাক মানে আক্রমণ করা, ফল ইন উইথ মানে হচ্ছে একমত হওয়া, অ্যাগ্রি অ্যাকসেপ্ট মানে হচ্ছে একমত হওয়া, অ্যাগ্রি মানে একমত হওয়া, অ্যাকসেপ্ট মানে একমত হওয়া, ফল এপার্ট মানে ভেঙে টুকরো হওয়া, তারপর হচ্ছে ব্রেক ইনটু এ পিস মানে ভেঙে টুকরো হওয়া,
তারপর কি আছে ফল ব্যাক পিছিয়ে যাওয়া, রিট্রেট মানে পিছিয়ে যাওয়া। এবার কি আছে দেখো ফল বিহাইন্ড পিছিয়ে পড়া, তারপর কি আছে লেক মানে পিছিয়ে পড়া, ফল থ্রু মানে ব্যর্থ হওয়া, ফেল মানে ব্যর্থ হওয়া, ফল ইন মানে পূর্ণ করা, কমপ্লিট মানে পূর্ণ করা, ফাইন্ড আউট খুঁজে পাওয়া, তারপর ডিসকভার মানে খুঁজে পাওয়া। কি আছে গেট গট গটেন, V1 গেট, V2 গট, V3 গটেন। কি আছে দেখো গেট আপ ওঠা, রাইস মানে ওঠা, গেট আউট মানে প্রকাশ হওয়া, বিকাম মানে প্রকাশ হওয়া, লিপ আপ কি আছে প্লেস মানে প্রকাশ হওয়া। এবার বলছে গেট থ্রো, THROUGH উত্তীর্ণ হওয়া, পাস মানে উত্তীর্ণ হওয়া, সাকসেস ইন এক্সাম, EXAM সেটা। হ্যাঁ এবার বলছে দেখো গেট ডাউন মানে লিখে নেওয়া, রাইট অথবা রেকর্ড অথবা ডিসেন্ট মানে লিখে নেওয়া, DEACCEND। ঠিক আছে এবার দেখো গেট অ্যাট অথবা গেট টু মানে পৌঁছানো, রিচ মানে পৌঁছানো। কি আছে গেট অ্যাওয়ে মানে পালানো, এসকেপ মানে পালানো, গেট ব্যাক মানে ফিরে আসা, রিটার্ন মানে ফিরে আসা, গেট ইনটু মানে হচ্ছে প্রবেশ করা, এন্টার মানে প্রবেশ করা, গেট ওভার মানে জয় করা, ওভারকাম অথবা উইন মানে জয় করা, গিভ গেভ গিভেন মনে রাখবে এটা V1, এটা V2, এটা V3। গিভ অ্যাওয়ে বিতরণ করা, ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, গিভ ইন মানে হচ্ছে হার স্বীকার করা, সারেন্ডার মানে হার স্বীকার করা অথবা ইয়েল্ড, এটা কিন্তু ভালো কমন আছে। গিভ অফ নির্গত হওয়া, ইমিট মানে নির্গত হওয়া, ভালো কমন আছে। গিভ আপ পরিত্যাগ করা, অ্যাবান্ডান মানে পরিত্যাগ করা, গিভ আউট প্রকাশ করা, ডিসক্লোজ মানে হচ্ছে প্রকাশ করা। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো কি আছে গো ওয়েন গান। কি আছে গো ওয়েন গান, গো আফটার তাড়া করা, ফলো অথবা চেস মানে তাড়া করা, গো ব্যাক মানে ফিরে আসা, রিটার্ন টু এ প্লেস মানে ফিরে আসা, গো বাই মানে অনুসারে কাজ করা, অ্যাক্ট অ্যাকর্ডিং টু মানে অনুসারে কাজ করা, গো অফ বিস্ফোরণ হওয়া, এক্সপ্লোড মানে বিস্ফোরণ হওয়া, গো অন চালিয়ে যাওয়া, কন্টিনিউ চালিয়ে যাওয়া, গো আউট মানে হচ্ছে নিভে যাওয়া, এক্সটিংগুইশ মানে নিভে যাওয়া, EXTINGUISH, গো ওভার মানে পুনরায় পড়া, রিভাইস মানে পুনরায় পড়া, গো থ্রো মানে পড়া, এক্সামাইন মানে পড়া, স্টাডি মানে পড়া, হচ্ছে এন্ডেভার বলছে এন্ডোয়ার, ENDURE। গো আপ মানে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, হ্যান্ড হ্যান্ডেড হ্যান্ডেড, V1 হ্যান্ড, V2 হ্যান্ডেড, V3 হ্যান্ডেড। ঠিক আছে হ্যান্ড ব্যাক ফেরত দেওয়া, রিটার্ন ফেরত দেওয়া, হ্যান্ড ইন জমা দেওয়া, সাবমিট জমা দেওয়া, হ্যান্ড ওভার হস্তান্তর করা, ডেলিভার হস্তান্তর করা, হ্যান্ড আউট বিতরণ করা, ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা। কি বলছে হোল্ড হেল্ড হেল্ড, হোল্ড V1, হেল্ড V2, হেল্ড V3। শিক্ষার্থীদের অনেকেই প্রশ্ন করে স্যার এটা দেখতে একই রকম হয় তাহলে কখন V2 কখন V3 ধরবো। তাহলে জেনে রাখবে যখন হ্যাভ হ্যাজ হ্যাটের পর বসবে তখন সেটা অবশ্যই V3 বসবে, কিংবা কোনো বি ভার্বের পর যদি বসে তাহলে সেটা কি V3 বসবে, কেননা সেটা প্যাসিভ ভয়েস থাকে। হোল্ড ব্যাক লুকানো, হাইড মানে লুকানো, হোল্ড নিয়ন্ত্রণ করা, সেক মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, হোল্ড অফ দূরে রাখা, কি কিপ অ্যাওয়ে দূরে রাখা, হোল্ড অন অল্প অপেক্ষা করা, ওয়েট এ শর্ট হোয়াইল অল্প অপেক্ষা করা, হোল্ড আউট মানে বাধা দেওয়া, রেজিস্ট মানে বাধা দেওয়া, হোল্ড আপ মানে দেরি করা, ডিলে মানে দেরি করা বা বিলম্ব করা। দেখো কি আছে V1 কিপ, V2 কি আছে কেপ্ট, V3 কি আছে কেপ্ট। কিপ অ্যাওয়ে মানে দূরে রাখা, টেক অ্যাওয়ে দূরে রাখা, কিপ অন চালিয়ে যাওয়া, কন্টিনিউ চালিয়ে যাওয়া। কি বলছে কিপ টু লেগে থাকা, আধারি লেগে থাকা। এবার কি বলছে কিপ আপ বজায় রাখা, অবজার্ভ অথবা মেনটেন মানে বজায় রাখা, কিপ ব্যাক লুকিয়ে রাখা, হাইড মানে লুকিয়ে রাখা, কিপ ডাউন নিয়ন্ত্রণ করা, চেক মানে নিয়ন্ত্রণ করা। V1 লে, V2 লেট, V3 কি আছে লেট। কি আছে লে অ্যাসাইড মানে সরিয়ে রাখা, পুট অ্যাসাইড মানে সরিয়ে রাখা, লে বাই সঞ্চয় করা, সেভ মানে সঞ্চয় করা, লে ডাউন LAY লে ডাউন মানে উৎসর্গ করা, স্যাক্রিফাইস মানে কি উৎসর্গ করা। এবার দেখো কী রয়েছে লে অফ ছাঁটাই করা, ডিসমিস মানে ছাঁটাই করা, লে আউট সজ্জিত করা, অ্যারেঞ্জ মানে সজ্জিত অর্থাৎ সাজানো, লে আপ রোগের শয্যাশায়ী থাকা, টু কনফার্ম উইথ অ্যান কি বলছে টু কনফার্ম উইথ অ্যান উইথ অ্যান উইথ অ্যান ইলনেস
উইথ অ্যান ইলনেস, ILLNESS। এবার কি বলছে দেখো, লুক মানে হচ্ছে লুক, V1 লুক, V2 লুকড, V3 হচ্ছে লুকড। কি আছে, লুক আফটার দেখাশোনা করা, কেয়ার ফর মানে দেখাশোনা করা, লুক ডাউন আপন ঘৃণা করা, ইনভেস্টিগেট মানে ঘৃণা করা, লুক ওভার পরীক্ষা করা, এক্সামাইন মানে পরীক্ষা করা, EXAMINE, লুক ইনটু মানে অনুসন্ধান করা, ইনভেস্টিগেট মানে অনুসন্ধান করা, INVESTIGATE, লুক ফর খোঁজা, সার্চ মানে খোঁজা। তারপর কি বলছে, লুক ফরওয়ার্ড টু প্রত্যাশা করা, এক্সপেক্ট মানে প্রত্যাশা করা, লুক থ্রো মানে দ্রুত পড়া, রিড কুইকলি দ্রুত পড়া, লুক আপন গণ্য করা, কনসিডার অথবা রিগার্ড মানে গণ্য করা। কি আছে দেখো, মেকড, মেকের V2 কি হয়, মেকড অথবা MADE হতে পারে, MADE হতে পারে। মেক আপটার ধাওয়া করা, চেস মানে ধাওয়া করা, মেক আপ তাড়াহুড়ো করে চলে যাওয়া, লিভ ইন এ হারি মানে তাড়াহুড়ো করে চলে যাওয়া, মেক আউট বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, মেক ওভার হস্তান্তর করা, ট্রান্সফার মানে হস্তান্তর করা, মেক আপ মানে ক্ষতিপূরণ করা, কম্পেনসেট কথা অর্থ হচ্ছে ক্ষতিপূরণ করা, পাস্ট, V1 পাস, V2 পাস্ট, V3 পাস্ট, পাস অ্যাওয়ে মারা যাওয়া, ডাই মানে মারা যাওয়া, পাস বাই পিছলে যাওয়া, স্লিপ বাই পিছলে যাওয়া, পাস অফ ঘটা, হ্যাপেন মানে ঘটা, পাস আউট অচেতন হওয়া, ফেইন্ট মানে অচেতন হওয়া, পাস অফ বাতিল করা, রিজেক্ট মানে বাতিল করা। তো পুট V1, পুট V2, পুট V3 একই থাকবে, ঠিক আছে। পুট অফ স্থগিত রাখা, পোস্টপন স্থগিত রাখা, পুট আউট নেভানো, এক্সটিংগুইশ মানে নেভানো, পুট অন পরিধান করা, ওয়ার মানে পরিধান করা, পুট আপ উইথ সহ্য করা, টলারেট কথা অর্থ হচ্ছে কি সহ্য করা, টলারেট কথা অর্থ কি সহ্য করা, টলারেট কথা অর্থ সহ্য করা। এবার দেখো কি বলছে, পুট অ্যাসাইড সরিয়ে রাখা, কিপ অ্যাসাইড সরিয়ে রাখা। দেখো কিপ, KEEP, কিপ, অ্যাসাইড ASIDE। দেখো এখানে এই যে দেখো, হয় এটা লিখবে নয় এটা লিখবে, ASIDE। পুট আবে তুলে রাখা, কিপ ইন প্লেস মানে তুলে রাখা, পুট বাই সঞ্চয় করা, সেভ মানে সঞ্চয় করা, পুট ডাউন লিখে রাখা বা দমন করা, রাইট সামথিং অথবা সাপ্রেস, SOMETHING সাপ্রেস, SUPPRESS। এবার কি বলছে দেখো, পুট আপ মানে অস্থায়ীভাবে থাকা, স্টে মানে অস্থায়ী থাকা, হ্যাং আপ মানে অস্থায়ী থাকা, রান দেখো রান RUN, V2 রান RAN, V3 RUN, রান আফটার ধাওয়া করা, চেস মানে ধাওয়া করা, রান অ্যাওয়ে পালানো, ফ্লি মানে পালানো। দেখো রান ডাউন অবনতি হওয়া, তা বলছে ডিকোরেট বা ডিক্লাইন মানে কি অবনতি হওয়া, DECLINE ডিক্লাইন, রান ইন্টু হঠাৎ দেখা হওয়া, মিট বাই চান্স হঠাৎ দেখা হওয়া, রান অন চালিয়ে যাওয়া, কন্টিনিউ চালিয়ে যাওয়া, রান হবার চাপা দেওয়া, নক ডাউন চাপা দেওয়া। কী রয়েছে এবার, সেট V1 V2 সেট, V3 সেট। তাহলে কী বলছে, সেট অ্যাসাইড মানে বাতিল করা, রিজেক্ট অথবা ডিসকার্ড, DISCARD, সেট ডাউন মানে লিপিবদ্ধ করা, রাইট ডাউন মানে হচ্ছে লিপিবদ্ধ করা, সেট ইন শুরু হওয়া, স্টার্ট অথবা বিগিন মানে শুরু হওয়া, সেট আপ প্রতিষ্ঠা করা, স্টাবলিশ কথা হচ্ছে প্রতিষ্ঠা করা, সেট অফ বিস্ফোরণ ঘটানো, কজ টু এক্সপ্লোড বিস্ফোরণ ঘটানো, সেট ব্যাক বিঘ্নিত করা, হাইন্ডার মানে বিঘ্নিত করা, সেট অন অথবা আপন, হয় সেট অন কিংবা সেট আপন হবে, আক্রমণ করা, অ্যাটাক মানে আক্রমণ করা, সেট আউট মানে রওনা দেওয়া, স্টার্ট এ জার্নি মানে রওনা দেওয়া। কি আছে, স্ট্যান্ড V1, স্টুড V2, স্টুড হচ্ছে V3, হচ্ছে স্ট্যান্ড অ্যাগেনস্ট বিরোধিতা করা, আপোস মানে বিরোধিতা করা, স্ট্যান্ড বাই সমর্থন করা, সাপোর্ট সমর্থন করা, স্ট্যান্ড ফর প্রতীক হওয়া, রিপ্রেজেন্ট অথবা স্যাম্বলাইজ, টেক V1 টেক, V2 টুক, V3 টাকেন, টেক আফটার মানে সদৃশ হওয়া, তো দেখতে একই রকম হওয়া, রিসিম্বলস মানে দেখতে একই রকম হওয়া, টেক ব্যাক ফিরিয়ে নেওয়া, উইথড্র কিংবা রিট্রেক্ট, টেক বাই কী আছে, টেক বাই মানে হচ্ছে ধরা, ক্যাশ মানে দেখো ক্যাশ মানে ধরা, কি বলছে টেক অফ মানে উড়ে যাওয়া, ফ্লাই আপ মানে উড়ে যাওয়া,
কি বলছে, টেক অফ খুলে ফেলা, রিমুভ মানে খুলে ফেলা। এর মধ্যে কি বলছে, টেক ওভার গ্রহণ করা, আন্ডারটেক মানে হচ্ছে গ্রহণ করা, টেক ডাউন লেখা, রাইট মানে লেখা, টেক ফর গণ্য করা, রিগ্রাট অথবা কনসিডার মানে লেখা। এবার বলছে টেক ফর গণ্য করা, রিগার্ড অথবা কনসিডার মানে গণ্য করা, টেক টু অভ্যাস গড়ে তোলা। তারপরে হচ্ছে ডেভেলপ অ্যাজ এ হ্যাবিট, টেল পাস্ট টেন্স টোল্ড অর্থাৎ ভি টু টোল্ড, ভি থ্রি টোল্ড, টার্ন টেল অফ বকা দেওয়া, স্কল্প মানে বকা দেওয়া, টেল অন অথবা আপন, ক্ষতি করা, এফেক্ট মানে ক্ষতি করা, টার্ন আউট দেখো কি আছে, টার্ন ভি ওয়ান, টার্ন ভি টু, টার্ন ভি থ্রি, টার্ন আউট উৎপাদন করা, প্রডিউস মানে হচ্ছে উৎপাদন করা, টার্ন ডাউন অগ্রাহ্য করা, রিজেক্ট মানে অগ্রাহ্য করা, টার্ন ওভার উল্টানো, চেঞ্জ অথবা ডেলিভার DELIVER, ডেলিভার মানে কি উল্টানো, টার্ন আপ হাতে হাজির হওয়া, অ্যাপিয়ার অথবা অ্যারিভ ARRIVE। কী বলছে দেখো, টার্ন আউট মানে হচ্ছে উপস্থিত হওয়া কিংবা বহিষ্কার করা, কী বলছে অ্যারিভ অথবা অ্যাসেম্বল অথবা এক্সপেল, সবগুলো একই হবে। টার্ন অ্যাওয়ে মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া, এবার কী বলছে সেন্ট অ্যাওয়ে ফিরিয়ে দেওয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইমাত্র আমরা ফ্রেজাল ভার্বগুলি শেষ করলাম। তোমরা মনে রাখবে আমি কয়েকটা বই থেকে সংগ্রহ করে ফ্রেজাল ভার্ব লিখেছি এবং বিভিন্ন ধরনের টেস্ট পেপার থেকে, কোশ্চেন ব্যাংক থেকে সংগ্রহ করে ফ্রেজাল ভার্ব লিখেছি। V1 V2 V3 লিখেছি। তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেছো এবং যারা এই ফ্রেজাল ভার্ব তুলে নেবে তাদের ফ্রেজাল ভার্ব বিষয়ে কোনো রকম সন্দেহ থাকবে না, তারা 100% উত্তর দিতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে যারা নাকি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে, যাতে করে আমি এরকম ভিডিও যখনই আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব তোমরা যেন সবার আগেই পেয়ে থাকো। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।